তো আজকে আমরা খেলতে চলেছি প্রথমবারের মতো ফ্রি ফায়ার গেম। মানে এক সপ্তাহ আগে ডাউনলোড করে রেখেছিলাম আর আজ খেলছি। ভিডিও বানানোর জন্য প্রথমে দেখছিলাম যে কোথায় ম্যান বেশি নামছে, তারপর দেখলাম পিকেতেই নামা যাক, কারণ এখানে বেশি ম্যান নামছে আর অনেকজন নামছে ভাই। প্রথমে আমাদেরকে নেমেই প্রথমে অনেক গান লুট করে নিতে হবে। আর এদিকে আমার আগে একজন ম্যান কিন্তু পিকেতে নেমে গেছিলো এবং সেকেন্ড লুটও করছিল, ওর অনেক পরে আমি নিচে নামি। ও আমার আগে কিন্তু গান লুট করে নিয়েছিল, আমি ভেবেছিলাম আমাকে হয়তো নেমেই মেরে দেবে, কিন্তু না, এখানে আমি উড পিকার পেয়ে গেছি। আর তখনই দেখলাম এখানে আরও একজন ম্যান নামলো এবং আমি তাকে ড্যামেজ দিই। অনেক ড্যামেজ দিলাম কিন্তু ও মরলো না, ঠিক আছে, গাড়ি নাকে লুকিয়ে গেল। তো আমি ওকে মারতে গেলাম, তখন থেকে এদিকে চলে এসেছি এবং এখানে আমার একটা কিল হয়ে গেছে। তো তখন এখানে আরেকজন চলে এসেছিলো এবং এটাকেও আমি মেরে শেষ করে দিই। এই মনে হয় অফলাইন প্লেয়ার ছিল, ওই জন্য দাঁড়িয়ে গিয়েছিলো ভাই দেওয়ালে লেগে। তো আমার এখানে দুটো কিল হয়ে গেছে। তারপর আমি লুট করছিলাম আস্তে আস্তে, তখনই দেখি একটা পায়ের আওয়াজ আসছে, ঠিক আছে, মানে কেউ হয়তো এইদিকে আসছিল, তার জন্য আওয়াজ আসছিল। তো আমি সেটা দেখতে লাগি, তো এখানে একজনকে ম্যান দেখতে পাই, কিন্তু আমি আগে সেটা তখন খেলার সময় দেখিনি, ঠিক আছে। এবার আমি গাছের এদিকে আড়ালে থাকি এবং সামনে দেখি ভাই, সামনে একটা ম্যান নতুন নেমেছিল এখানে, এবং এখানেও আমি এটা শেষ করে দিই, ঠিক আছে। অনেক ড্যামেজ দিলাম ভাই, তাও মরলো না। এবার এখানে মরলো। এবার এখানে দেখো আরেকটা ম্যান, এখানে হেডশট মেরে মেরে দিলাম, ভেবেছিলাম। আর এই কোণে দেখো ভাই একজন বসে রয়েছে, তো একেও আমি আমাকে দেখতে পাইনি, আমি একেও মেরে দিলাম। তারপর আমি এই লুটগুলো কাছে চাই এবং লুটে নিই সব কিছু। কারণ পেছন সাইড থেকে ভাই গানের আওয়াজ আসছিল, তো আমি এদিকে যাই ম্যান দেখতে। তারপর এখানে আমি কিছু লুট করে নিই, লুট অনেক ছিল তার জন্য। আর কেউ এখানে মারামারি করছিল, ফাইট নিচ্ছিল ওরা। তো আমি ওইদিকে মারার জন্য সামনে যাই, তখন ভাই কিছু দেখতে পাই না, কিন্তু সামনে দেখো একটা মেয়ে, এটাকে মেরে দিলাম। এই মনে মারামারি করছিল, কিন্তু এ কাকে মারছিল এটা আমাকে দেখতে হবে। এ মরেছে কিনা, তাহলে একেও আমাকে শেষ করতে হবে। তো চলো আমি দেখে নিই যে ও কাকে মেরেছে। তো তার আগে আমি আবার কিছু লুট করে নেব, এবং এখানে একটা ব্যাগটা আমাকে নিতে হবে, ঠিক আছে। 3 লেভেলের ব্যাগ আমার নেই, 2 লেভেলের ব্যাগ আছে। 3 লেভেলের ব্যাগটা আমাকে নিতে হবে। কিন্তু আমি যখনই ব্যাগ নিতে যাই, তখন এখান থেকে আমাকে কেউ অ্যাটাক করলো। তাড়াতাড়ি আমি এসে ব্যাগটা এখানে নিয়ে নিই এবং আমি ওর সামনে যাই মারার জন্য, এবং এখানে তো শর্ট গানে আমি মেরে দিই, ঠিক আছে। আর একে নিয়ে কিন্তু আমার 7 জনকে কিল করা হয়ে গেছিল পিকের মধ্যে। আর এই লুটটা লুটতে লুটতে আমি কিন্তু আবার গানের আওয়াজ পাই, ঠিক আছে। তো সেখানে যাওয়ার আগে আমি একটু ভেস্টটা আপডেট করে নিই, এবং তারপর কিন্তু আমি ওখানে যাই ওদেরকে মারার জন্য। তো ওখানে গিয়ে দেখি এখানে সামনে একটা ম্যান, একে আমি উডপিকারে মারার চেষ্টা করি হেডশট, কিন্তু ভাই হেডশট লাগছিলই না। তো শেষেও পালাচ্ছিল দেখে আমি ওকে এমনি বডি শটে মারলাম। তো তারপর এ যাকে মারছিল এ কিন্তু এখনো মরেনি, ঠিক আছে। তো একেও আমাকে খুঁজে মারতে হবে। আর ওই ম্যানটা কিন্তু ভাই এই সামনে ছিল, একেও আমি প্রথমে হেডশট মারার চেষ্টা করি, ভাবলাম হেডশট লাগাবো কি ভাই, কিন্তু হেডশট লাগছিলই না আমার। আর তারপর যখন ম্যানটা পালাচ্ছিল না ভাই, তখন ওকে বডি শট করে মেরে দিই আমি, কেন ভাই হাতের সামনে কিলকালে চুরি হয়ে যায়, তার জন্য মেরে দিলাম। তারপর প্রথমে আমি এর লুটটা দেখি যে কি রয়েছে ভালো জিনিস, সেটা নিয়ে নেব। তো এখানে কিছু ছিল না, তার জন্য আমি চলে গেলাম ওই লুটটার কাছে, ঠিক আছে, ওখানে যদি কিছু থাকে ভালো কিছু নেওয়ার জন্য, তো সেখানে আমি লুটটা কিছু নিয়ে নেব। তো এখানে আমি যাই এবং এখানে অনেক কিছু থাকে, আমি শর্ট গানের এমো নিয়ে নিই। তো এগুলো নিয়ে নিলাম, আর আমার শর্ট গান চালাতে ভালো লাগছিল না, তার জন্য আমি MP40 নিয়ে নিলাম, ঠিক আছে। তো মোটামুটি আমার এখানে লোটা কমপ্লিট হয়ে গেছে ভাই। তো সামনে দেখো একটা মেডিকিটের মতো কিছু দেখাচ্ছে, তো ওটা আমি নিতে যাই প্রথমে। আর এখানে কিন্তু আর ম্যান আমি দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে, তার জন্য আমি গ্লুওয়ালগুলো সেট করে নিচ্ছিলাম। কিন্তু ভাই গ্লুওয়ালের সেটিংটা একটু মানে আমার কীরকম হয়ে গেছিলো, তাই জন্য আমি ঠিক করার জন্য প্রথমে সেটিংয়ে গেলাম। তারপর আমি আমার গ্লুওয়ালের ওই অপশানটা ঠিক করে নিলাম, ঠিক আছে। তো সেটিং আমার করা হয়ে গেছে। এবার কিন্তু এখানে পায়ের কিছু আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছিলো কেউ আসছে। তো পেছনে দেখো এইখানে একজন ম্যান আসছিল, মারামারি করছিল ওরা। তো এখানে আমি এক শট মারলাম কিন্তু মরলো না। তারপর আমি এই দিকে ঘুরে যখন এখানে মারলাম, তখন মরে গেছে ভাই, একে কেউ মেরে দিয়েছে। তারপরে আমাকেও অ্যাটাক করছিল, আমি একেও হেডশট মারার চেষ্টা করি, কিন্তু হেডশট লাগছিলই না ভাই, এ পালালো বেঁচে। তারপর আমি একটা প্ল্যান বানাই এবং ঘুরে যাই ওকে মারার জন্য, তখন দেখছি ভাই ভয়ে পালাচ্ছে আমার। তো তাই আমি একে মারার চেষ্টা করলাম কিন্তু মরলো না। আমি দৌড়ে যাই ওর কাছে, তখন দেখি ভাই ও অনেক দূরে চলে গেছে। বা এই দেখো ও যাচ্ছে, এখানে ওকে মেরে দিই, 1 শটেরই ছিল, তার জন্য তাড়াতাড়ি মরে গেল। এবং এখানে আমি ভেস্টটা আপগ্রেড করে চলে যাই সামনে ওই লোডটাকে লোটার জন্য। আর ঠিক তখনই আমাকে পেছন থেকে একজন অ্যাটাক করে, আমি হচ্ছে গ্লুওয়াল লাগিয়ে নিই এবং ভেস্টটা প্রথমে আপগ্রেড করে নিই। এবং ম্যানটাকে আমি দেখতে পাচ্ছিলাম না যে কোথায় আছে, কিন্তু ম্যানটা এখানে ছিল সামনে। আমি একেও হেডশট মারার চেষ্টা করি, কিন্তু আমি মরছিল না শেষে। তারপরে একে বডি শটে মারলাম।
তারপর ওই লুটটার কাছে যাই সামনে, এবং এখানে ভাই অনেক লুট ছিল, অনেক মানে অনেক ভালো ভালো জিনিস করেছিল। তো ওইগুলো আমি লুটে নিই তা প্রথমে, তারপর আমি চলে যাই আবার নিচে ওই লুটটার কাছে। এখানে অতটাও লুট ছিল না, তা যতটুকু লুটার ছিল সব লুটে নিলাম। তারপর আমি আগে যাচ্ছিলাম, আর তখন আমাকে ওপর থেকে কেউ অ্যাটাক করে দিল ভাই। আমি রাত্রি গ্লুওয়ালটা লাগালাম এবং এগিয়ে গেলাম গ্লুওয়ালটার কাছে। তারপর দেখলাম ম্যানটা এগিয়ে আসছে, তারপর আমি MP40 তুললাম আর ওকে মারলাম, কিন্তু ও মরলো না, ও পালানোর চেষ্টা করছিল। তারপর আমি উডপেকারটা ধরি আর এক শটেই মেরে দিই ভাই ওকে। আর এখন আমি জীবনে প্রথমবার ভাই 12টা কিল করে দিয়েছিলাম, আর 13 নম্বর ম্যানটা আমার হাতে কিল হওয়ার জন্য এগিয়ে আসছিল আমার সামনে, আর এখানে হেডশট একবারেই মেরে দিই। যদিও আমি ভাই নুবরা প্লেয়ার ছিলাম, কিন্তু ভাই এই গেমটা খেলতে খেলতে আমার হেডশট কিন্তু অনেক লাগছিল, ঠিক আছে। আমি নিজেও বুঝতে পারছিলাম না কী করে ভাই হেডশট চলে আসছে, কিন্তু ভাই হেডশট নিজে নিজে হয়ে যাচ্ছিল। মনে হয় আমি আস্তে আস্তে পুরো হচ্ছি ভাই। আর এখানে দেখো একটা ড্রপ পড়বে, তাই আমি অপেক্ষা করছিলাম, কিন্তু এই ড্রপ যে কবে পড়বে আমি মানে কল্পনাও করতে পারবো না। তাই আমি ভাবলাম প্রথমে কয়েনটা লুটে নিই, তারপর ততক্ষণে যদি পড়ছে তো আমি এটা নিয়ে নেব। কিন্তু এর করার কোনো নামই ছিল না, তাই আমি পালিয়ে গেলাম ওপর দিকে। আরও একবার দেখে নিই ড্রপটা পড়ছে কি না। ড্রপটা আর এখনও কোনো নামগন্ধ ছিল না, তাই এই লুটটার কাছে আবার একবার লোটার চেষ্টা করলাম, কিন্তু কোনো লুট নতুন ছিল না, একই লুট ছিল। তারপর যখন আমি এই লুটটার কাছে গেলাম তখনই ভাই দেখলাম সামনে মারামারি চলছে। আমি দুটো কিলি নেওয়ার জন্য প্রথমে চলে গেলাম, আর সামনে একজন ছিল, ওকে আমি মেরে দিলাম হেডশট। আর আরেকজন মনে হয় বেঁচে ছিল, একেও আমাকে মারতে হবে। তাই আমি চলে গেলাম নিচের দিকে, আমি ভাবলাম সামনে কেউ থাকবে না, ওটা লুটটা লুটতে যাই, ভালো করে লুটে নেবো। তখন দেখলাম ভাই আমাকে একজন অ্যাটাক করে দিল। আমি গ্লুওয়ালটা তাড়াতাড়ি লাগালাম, আমি ওই ম্যানটাকে মারার চেষ্টা করলাম, এক শটে পারলাম না, আমাকে ও ঘুরে মারছে, আমি পারছি না ওকে। প্রথমে ভেস্টটা আপডেট করে আবার মারলাম, মরলো না ভাই, তারপরে হেডশট। 15টা কিল করার পর আমি নিজেকে অনেক পুরো ভাবছিলাম যে আমাকে মারার মতো কেউ নেই ভাই, কিন্তু তারপরে আমাকে শটগান নিয়ে মারতে এসছে এত দূর থেকেও, কিন্তু ও ভাই ভয়ে লুকিয়ে গেল, আমি মারতে গেলাম তখনই। কিন্তু ভাই ড্যামেজ কিন্তু অনেক খেয়েছে, ওকে আমাকে মারতেই হবে। তো ওকে মারতে যাবো তখনই দেখি ভাই পেছন থেকে একজন আরেকটা ম্যান আসছে। তো আমি ওটাকে মারার জন্য প্রথমে ওকে মারি, কিন্তু ভাই ও মরছিলই না, তার জন্য আমি আগে যাই এবং গ্লুওয়ালটা মারি। এবং ভাই আমি দুজন আছে এখানে, আমি কাকে আগে মারবো কাকে পরে মারবো এটা বুঝতে পারছিলাম না, কিন্তু আমাকে দুজনকেই মারতে হবে, কিন্তু আমি একজনকে মারতে গেলে কিন্তু আমি নিজেই মরে যাব। তো এটার জন্য আমি প্রথমকার ম্যানটাকে মারতে যাই। তখন ভাই এখান থেকে পালিয়েছিল, আর সামনের ওই ম্যানটা ওখানে ছিল, তাই আমি ওকে প্রথমে মেরে দিই। ও ভাই পালাচ্ছিল ভাই, তারপর মারলাম কোনো রকম কষ্ট করে। তারপর ওখানে সামনে আরেকজন আসছিল, ওকেও আমি মারতে হবে, তো ওখানেও প্রথমে মেরে নিই ওকে। তো এখানে আমার 17টা কিল এখন হয়ে গেছে, পরপর 3-4 জনকে মারলাম ভাই এখানে ভাই। এটা কোনো ভাই সহজ ব্যাপার না। সবাইকে মেরে সবার লুটগুলো কাছে গেলাম এবং ভালো ভালো জিনিসগুলো নিলাম। এবং এখানে ভাই আরেকজন আমাকে মারছিল, তো ওই প্রথমে 2 শটের ছিল, 2 শট মেরে দিলাম আর মরে গেল। মানে এরা ভাই এত নোবরা প্লেয়ার ভাই আমার সাথে পড়েছে, আমি নিজেও বুঝতে পারছিলাম না যে কী করব। ভাই আমি র্যাঙ্ক খেলছিলাম, কিন্তু ভাই র্যাঙ্কের মতো কোনো বান্দাই ছিল না। যদিও থাকলে এই ভিডিওটা আমি বানাতে পারতাম না, কারণ সব আমাকে মেরে দিত, আমি এতজনকে মারতে পারতাম না, ভিডিওটাও বানাতে পারতাম না। তাই গ্যারিনা আমাকে মনে দয়া করে এই গেমে ঢুকিয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে চলো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি আবার পিকেতে চলে এসেছিলাম, আর তখনই দেখলাম ভাই এখানে একজন মারামারি করছে, ম্যানটা সামনেই ছিল, তাই আমি ওকে এক শটেই ভাই মেরে দিই। আর সামনে আরও একটা ফাইট চলছিল, তো আমি আরও সামনে যাই এবং দূর থেকে একটা ম্যানকে দেখতে পাই, এবং এসে মারতে গেলে ভাই পালাচ্ছিল ভাই দৌড়ে, তাই মারতে পারিনি। তো ওর পেছন পেছন আমি যাওয়ার চেষ্টা করি, এবং আর কোনো ম্যান কিন্তু ছিল না, ও একাই ছিল। তো আমি ওকে গেলাম এবং এই অনেক দূরে পালিয়েছিল, তো একে আমি মারলাম। দেখো এখানে 1 শটে ছিল, মেরে দিলাম। আর আমার ডান সাইড থেকেও একটা ফায়ারের আওয়াজ আসছিল, তো আমি সামনে গেলাম, এখানে ভাই ফাইট চলছিল। আমি সামনে যেতেই ম্যানটা এগিয়ে আসছিল, কিন্তু আমি এখানে একটা গুলওয়াল লাগিয়ে দিই, এবং ম্যানটাকে কনফিউজ করার জন্য আমি পেছন দিকে ঘুরে যাই। ভাবলাম যে এদিকে গুলওয়াল দেখে চলে যাবে, কিন্তু আমি এদিকে মারবো, কিন্তু সামনেই ভাই ম্যানটা দাঁড়িয়েছিল, এবং এটাকে আমি এখানে কিল করবো। আর আরেকজন কিন্তু এখানে ছিল যে আমাকে মারার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না, তাই আমি একে হেডশট মেরে একদম কিল করে দিই। তো চলো আমার এখানে কিল হয়ে গেছে 22টা ভাই, আর একজন বাকি আছে, ঠিক আছে, আর একজন বাকি আছে শুধু পুরো গেমের মধ্যে। ভাই আমি ওই বান্দাকে অনেকক্ষণ খুঁজলাম, অনেকক্ষণ, কিন্তু ভাই ও কোথাও ছিল না। আমি ভাবলাম হয়তো পিকের কোনো ছাদে আছে, তাই আমি ওদিকে যেতে লাগি। আমি অনেকক্ষণ খুঁজেছিলাম ভাই, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না, কিন্তু তারপর দেখি ভাই আমার নিজেই বুঝা হয়ে গেল।
আমি ভাই বুঝতেই পারছিলাম না যে কী করে বুঝা হলো। ম্যানটা মনে হয় ভাই জন্যে মরে গেছিলো, তার জন্য আমার বুঝা হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে বা না লাগলেও একটা লাইক করে দিও ভাই। তো চলো আবার দেখাবে পরের কোনো ভিডিওতে নতুন গেম প্লের সাথে।